একদা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথে একটি কাফেলার সঙ্গী হয়ে তায়েফ থেকে মদিনার পথে রওনা করলেন। এই সময় তিনি একটি গাধার পিঠে সাওয়ার ছিলেন। তার কোলে ছিল তার দুগ্ধপোষ্য শিশু। তার উদ্দেশ্য ছিল মক্কায় গিয়ে কোনো দুধপানকারী শিশুর অন্বেষণ করা। সময়টা ছিল খুবই দুর্ভিক্ষের, চারিদিকে ছিল অভাব অনটন, কারণ ব্যাপক দুর্ভিক্ষ কিছুই অবশিষ্ট রাখেনি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটি গাধার পিঠে সাওয়ার ছিলাম। আমাদের কাছে একটি উটনিও ছিল, কিন্তু সেটির এক ফোঁটা দুধও বের হতো না। এর পাশাপাশি আমার বুকেও কোনো দুধ ছিল না। তাই ক্ষুধার জ্বালায় আমার শিশু সব সময় ছটফট করত, যার কারণে আমরা রাতভর ঘুমাতেই পারতাম না। তাই আমরা সর্বদা উটনি ও দুধের বাচ্চার খাদ্য সরবরাহ করতে না পেরে হতাশায় ভুগছিলাম। আর এজন্যই সর্বদা বৃষ্টি ও সচ্ছলতার অপেক্ষায় আমরা দিন কাটতে লাগলাম। যাই হোক, আমি মক্কায় যাওয়ার সময় যে গাধার পিঠে সাওয়ার হয়েছিলাম তা এত ধীরে চলছিল যে এতে কাফেলার সবাই বিরক্ত হয়ে গিয়েছিল। অবশেষে অনেক কষ্ট করে আমরা মক্কায় পৌঁছালাম। অতঃপর আমরা মক্কায় পৌঁছে দুগ্ধপোষ্য শিশু অন্বেষণ করতে লাগলাম। আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হয়েছিল, কিন্তু পিতা না থাকার কারণে কেউ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করল না। কারণ আমরা সবাই সন্তানের পিতা থেকে ভালো হাদিয়া তৌফার আশা করছিলাম। একজন বিধবা নারী তার সন্তানের লালন পালনের বিনিময়ে কি বা আর দিতে পারবে, এই চিন্তা করে কেউ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে রাজি হয়নি। এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলাই অন্বেষণের মাধ্যমে কোনো না কোনো শিশুর ব্যবস্থা করে ফেলল, কিন্তু আমি কোনো শিশুর ব্যবস্থাই করতে পারলাম না। ফেরার সময় আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গিনীরা সবাই শিশু নিয়ে যাবে আর আমি খালি হাতে তায়েফে ফিরে যাব, এটা কোনোভাবেই হতে পারে না। আল্লাহর কসম, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই এতিম বাচ্চাটিকেই নিয়ে ফিরব, কারণ খালি হাতে ফেরার চেয়ে আমাদের জন্য তা অনেক ভালো হবে। এরপর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী অনুমতি দিলে আমরা বিবি আমিনার নিকট গমন করি এবং বিবি আমিনাকে লক্ষ্য করে বলি, আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমি আপনার বাচ্চাটিকে নিতে চাই এবং তাকে সযত্নে লালন পালন করতে চাই। তার কথা শুনে বিবি আমিনা অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং আপন সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিকট সুপুর্দ করতে রাজি হয়ে গেলেন। অতঃপর বিবি আমিনার কাছ থেকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলে তুলে নিলেন এবং তাকে দুধপান করাতে লাগলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধপান করানোর আগে আমার স্তনে নামে মাত্র দুধ ছিল, কিন্তু তাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দুই স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। অতঃপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তাবুর উদ্দেশ্যে রওনা করলেন। তাবুর কাছে গিয়েই তারা আশ্চর্য হয়ে গেলেন, কারণ তাদের উটনি ছিল খুবই দুর্বল এবং তার স্তন থেকে এক ফোঁটা দুধও বের হতো না। কিন্তু তারা তাবুর কাছে এসে দেখতে পেল যে তাদের উক্ত উটনি সবল ও সতেজ হয়ে দাঁড়িয়ে আছে এবং তার ওলান হতে দুধ টপকে টপকে পড়ছে। এই অবস্থা দেখে তারা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বলতে লাগলেন, এই বাচ্চাটি অনেক বরকতময় বাচ্চা, যাকে পাওয়া মাত্রই আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করেছেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, অতঃপর আমি আমার তাঁবুতে প্রবেশ করলাম। তখন আমার উভয় স্তন দুধে পরিপূর্ণ ছিল। ফলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দুধ ভাই পেট ভরে দুধ পান করলো। এরপর উভয়ই স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল। এরপর সকালবেলা আমার স্বামী আমাকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম হালিমা, তুমি একটি বরকতময় শিশু গ্রহণ করেছ। ইতিপূর্বে আমরা আমাদের সংসারে এত বরকত কখনোই দেখিনি। আমার স্বামীর কথা শুনে আমি বললাম, আমারও তাই মনে হয়। এরপর উভয়ে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, এরপর আমাদের কাফেলা তায়েফের উদ্দেশ্যে রওনা হলো। রওনা হওয়ার সময় আমি সেই দুর্বল গাধার পিঠে সাওয়ার হলাম। তখন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলেই ছিল, যার কারণে তার বরকতে আমাদের আগের দুর্বল গাধাটি সবল ও সতেজ হয়ে সবাইকে পিছে ফেলে এত দ্রুত সামনে চলতে লাগলো যে অন্য কোনো গাধাই সেটিকে ধরতে পারছিল না। তা দেখে আমাদের কাফেলার অন্যান্য লোকেরা বলতে লাগলো, এ হালিমা, কি আশ্চর্য ব্যাপার, তুমি তো আমাদের সবাইকে পিছে ফেলে সামনে চলে যাচ্ছ। দাঁড়াও আর শোনো, এটি কি সেই গাধা নয় যার পিঠে সাওয়ার হয়ে তুমি এসেছিলে? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি হ্যাঁ, এটি সেই গাধা যার পিঠে সাওয়ার হয়ে আমি এসেছিলাম।
কিন্তু আল্লাহ তাআলার অশেষ কুদরতের উসিলায় আমার সেই দুর্বল গাধাটি সতেজ হয়ে উঠেছে, যার কারণে তার গতি আগের চেয়ে আরো বহুগুণ বেড়ে গিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে সকলে আশ্চর্য হয়ে গেল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, এরপর আমরা তায়েফে পৌঁছালাম এবং প্রত্যেকে নিজ নিজ ঘরে প্রবেশ করলাম। সে সময় আমাদের এলাকার চেয়ে অভাবগ্রস্ত দুর্ভিক্ষে কবলিত কোনো এলাকা আছে কিনা তা আমার জানা ছিল না। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের উসিলায় আল্লাহ তাআলা আমাদের উপর এমন রহমত ও বরকত নাজিল করেছেন যে আমাদের বকরিগুলো চারণভূমিতে গেলে বিকালের সময় পেট ভরে ও ভরা স্তনে ফিরে আসতো। আমরা সে দুধ দহন করে পান করার মাধ্যমে পরিতৃপ্ত হতাম, অথচ সে সময় তাদের পশুগুলো শূন্য স্তনে বাসায় ফিরে আসতো। তাদের পশুর ওলানে এক ফোঁটা দুধও তারা পেত না, যার কারণে আমাদের প্রতিবেশীরা তাদের রাখালগুলোকে রাগ করে হিংসার বশীভূত হয়ে বলতে লাগলো, রে হতবাগার দল, তোমরা কেন তোমাদের বকরিগুলো ওই জায়গায় চড়াও না যে জায়গায় হালিমার রাখাল তাদের বকরিগুলো চড়ায়? কারণ তার বকরিগুলো সব সময় উদর ভর্তি করে এবং ওলান ভর্তি করে বাসায় ফিরে আসে, আর আমাদের বকরিগুলো খালি পেটে এবং শূন্য স্থানে বাসায় ফিরে আসে। তোমরা সে জায়গায় সর্বদা বকরি চড়াবে যে জায়গায় হালিমার রাখাল তার বকরিগুলো চড়ায়। এরপর আমাদের প্রতিবেশী রাখালগণ তাদের বকরিগুলো আমাদের বকরির সাথেই ছেড়ে দিত, তবুও তাদের বকরিগুলো খালি পেটে ও শূন্য স্তনে বাসায় ফিরে আসতো। তাদের ওলানে এক ফোঁটাও দুধ থাকতো না, অথচ আমার বকরিগুলো ভরা পেটে ও ভরা স্তনে বাসায় ফিরে আসতো। এমনি ভাবে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা আল্লাহ তাআলার অসংখ্য রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম। এভাবেই দিন কেটে কেটে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর পূর্ণ হলো, আমরা তার দুধ ছাড়ালাম। অতঃপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 3 বছর পূর্ণ হলো, তখন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বোন সাইমা তার মাকে বলল, আম্মি জান, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আমার মন বসে না। ওগো মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দিবে। মেয়ের কথা শুনে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, মুহাম্মদ এখনো অনেক ছোট আর সে খুবই লাজুক, যদি সে রোদে পুড়ে যায়, দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার, আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না। সে তো আমাদের শাহজাদা। যদি জঙ্গলে যাওয়ার সময় তার পায়ে কাঁটা ফুটে যায় কিংবা জঙ্গলের কোনো জীবজন্তু তাকে আক্রমণ করে, তখন আমাদের কি উপায় হবে? মায়ের মুখে সকল কথা শুনে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে বললেন, আম্মি জান, তুমি রৌদ্রের কথা বলছো? যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বের হই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া দান করতে থাকে, আর আমার ভাই মুহাম্মদ যেদিকে চলতে থাকে আকাশের মেঘও সেদিকে চলতে থাকে। মুহাম্মদ থেমে গেলে আকাশের মেঘও থেমে যায়। আর তুমি জঙ্গলের হিংস্র প্রাণীদের ভয় পাচ্ছ? তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীবজন্তুরা এসে আমার ভাই মুহাম্মদের পায়ে সিজদা করে যায়। শুধু এতটুকুই নয়, যখন আমি ভাই মুহাম্মদকে নিয়ে কোথাও যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায় এবং আমার ছাগলগুলো অন্য কোথাও পালিয়ে যায় না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা তাকে বারবার পীড়াপিড়ি করতে লাগলে শেষ পর্যন্ত হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়েকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। তারপর দিন থেকে শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় বোন সাইমার সঙ্গে প্রতিদিন জঙ্গলে ছাগল চড়াতে যেতেন। ছাগল চড়াতে যাওয়ার পর ঠিক যখন দুপুর বেলা হতো তখন আকাশের একখণ্ড মেঘ এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দান করত। এমনিভাবে লাগাতার কিছুদিন শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনের সাথে ছাগল চড়াতে গিয়েছিলেন। শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বোন সাইমাও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে খুবই আনন্দিত ছিল। কিন্তু একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোন সাইমার সাথে ছাগল চড়াতে বের হওয়ার সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে থামিয়ে দিয়ে বললেন, হে আমার শাহজাদা, আমার কলিজার টুকরা মুহাম্মদ, আমি তোমাকে আর কষ্ট দিতে পারবো না। ও আমার পুত্র, তুমি আমার কাছে একটি মুহূর্ত অনুপস্থিত থাকলে তা আমার কাছে আর ভালো লাগে না। তাছাড়াও তুমি আমার নিকট এক মহান আমানত, তাই আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আল্লাহ না করুক যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি তোমার পরিবারের নিকট কি জবাব দেব? তাই আমি তোমাকে বলছি, আজ থেকে ছাগল চড়াতে তুমি আর জঙ্গলে যাবে না। এক কথায় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন। এরপর শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 3 দিন পর্যন্ত তার বোনের সাথে ছাগল চড়াতে বের হলেন না। অতঃপর চতুর্থ দিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে শায়মা কাঁদতে কাঁদতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হলেন। তাকে কাঁদতে দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাইমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সাইমা তখন বলল, আম্মি জান, আমাদের একটি ছাগলকে জঙ্গলের শিয়ালে ধরে নিয়ে গিয়েছে। যখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ের মুখ থেকে এমন কথা শুনলেন, তখন সঙ্গে সঙ্গে তার চোখেও পানি চলে আসলো। তাদের পাশেই দাঁড়িয়েছিলেন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি মায়ের চোখে অশ্রু দেখলেন, তখন তার চোখ থেকেও দরদর করে পানি নামতে শুরু করলো। কেননা তার হৃদয় ছিল খুবই কোমল ও নরম প্রকৃতির। কারো দুঃখকে তিনি সহ্য করতে পারতেন না। আর সেখানে নিজের মায়ের চোখের পানি দেখে তিনি নিজেকে আর ঠিক রাখতে পারলেন না, অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। অতঃপর চোখের পানি মুছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে লক্ষ্য করে বললেন, আম্মি জান, আপনি কেন কান্না করছেন? তখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, আমাদের একটি ছাগলকে জঙ্গলের শিয়ালে ধরে নিয়ে গিয়েছে। এই কথা শুনে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মি জান, আপনি কান্না বন্ধ করুন, আমি এখনই গিয়ে ওই ছাগলকে নিয়ে আসছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা শুনে বললেন, না না আব্বাজান, তুমি কখনো জঙ্গলে যাবে না। এখানকার শিয়ালরা খুবই ভয়ানক। তুমি সেখানে গেলে না জানি তারা তোমার উপরে আক্রমণ করে বসে। এমনই ভাবে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার মানা করতে লাগলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন, না না আম্মি জান, আমার কিছুই হবে না, আমি এখনই গিয়ে ছাগলটিকে নিয়ে আসছি। অতঃপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলকে নিয়ে আসার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। যখন তিনি জঙ্গলে পৌঁছে গেলেন, তখন তিনি জঙ্গলের সকল জীবজন্তুদেরকে লক্ষ্য করে বললেন, হে সকল জঙ্গলের জীবজন্তুরা, তোমরা সকলে আমার নিকট চলে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে জঙ্গলের সকল জীবজন্তুরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে উপস্থিত হলো এবং সকলে নবীজিকে সালাম করতে লাগলো। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বলো, আমার মায়ের ছাগলকে কে নিয়েছো? আমি তোমাদের হুকুম দিচ্ছি, আমার মায়ের ছাগলকে এখনই আমার নিকট ফিরিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলতেই জঙ্গলের সকল জীবজন্তুরা সেই ছাগলটিকে নিয়ে নবীজির কাছে দৌড়ে চলে আসলো এবং তার পায়ের কাছে মাথা নত করে সালাম করতে লাগলো। আর চুপি চুপি ওই শিয়ালটিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে বসে পড়ল এবং খুব আদবের সাথে বলতে লাগলো, হে প্রিয় রাসূল, আপনার কদমে আমাদের জীবন উৎসর্গিত হোক। শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়ালের মুখে এমন কথা শুনে বলতে লাগলেন, হে জঙ্গলের জীবজন্তুরা, তোমরা কি জানো না এই ছাগলটি আমার মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার? বলো, তোমরা কেন আমার মাকে কষ্ট দিলে? দেখো গিয়ে, আমার মা এখনো কান্নাকাটি করছে। তখন জঙ্গলের সকল জীবজন্তুরা বলতে লাগলো, হে প্রিয় রাসূল, বেয়াদবি মাফ করবেন, আপনি তো লাগাতার কয়েকদিন এই জঙ্গলে ছাগল চড়াতে এসেছিলেন, আর ঠিক ওই মুহূর্তে আমরা লুকিয়ে লুকিয়ে আপনার নুরানি চেহারা মোবারক দেখতেছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কয়েকদিন যাবত এই জঙ্গলে আসা বন্ধ করে দিয়েছেন, আর এমনইভাবে 3 দিন অতিক্রম হয়ে গিয়েছে। আপনার নুরানি চেহারা না দেখতে পেয়ে আমরা অস্থির হয়ে গিয়েছি। তাই আমরা একটি পন্থা অবলম্বন করেছি, আর সেই পন্থাটি হলো, আমরা আপনার মায়ের একটি ছাগলকে ইচ্ছাকৃতভাবে রেখে দিয়েছি। আমরা জানতাম আপনার মায়ের ছাগল রাখলে অবশ্যই আপনি আপনার মায়ের ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে আসবেন, আর সেই সুবাদে আমরা আপনার নুরানি চেহারা মুবারক একবার প্রাণ ভরে দেখতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বাস করুন, আপনাকে এবং আপনার মাকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের একটি উদ্দেশ্য ছিল, তা হচ্ছে আপনার নুরানি নজর একবার দেখার জন্য। তারপর জঙ্গলে জীবজন্তুরা আরো বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমাদের জীবন কোরবান হোক। এখানে ছাগলটিকে নিয়ে আসা আমাদের একটি বাহানা ছিল মাত্র, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারক দর্শন করা, আর এজন্যই আমরা আপনার মায়ের ছাগলটিকে নিশানা বানিয়েছিলাম। প্রিয় দর্শক, দেখুন
আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কত বেশি, যেখানে নবীজিকে কুল কায়নাত সহ জঙ্গলের পশু পাখি পর্যন্ত এতটুকু মহব্বত করেন এবং তার কদমে সালাম নিবেদন করেন। নবীজিকে সবাই এত সম্মান করার পিছনে একটিই কারণ, আর তা হলো তিনি সৃষ্টির সেরা এবং তার উসিলায় আল্লাহ তাআলা এই কুল কায়নাতের সব কিছু সৃষ্টি করেছেন, এমনকি আপনাকে আমাকেও সৃষ্টি করেছেন। তাই ভিডিওর শেষ প্রান্তে এসে এই কথাটি বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে এমন শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আমাদের তৌফিক দিয়েছেন। তাই সকলে একবার বলে যাই সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।